যারা ভাবতেছেন যে ইট আর কিনবেন না, এখন বালু সিমেন্ট ব্যবহার করে ইট আপনি বাড়িতে বসে তৈরি করবেন, তাদের জন্য আজকের এই ভিডিও। কারণ আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে মাত্র 6.5 থেকে 7 টাকা খরচে আপনি ইট এখন থেকে বালু সিমেন্ট ব্যবহার করে বাড়িতে বসে তৈরি করতে পারেন। ইট কেনার আর কোনো প্রয়োজন নেই। যারা ব্যবসা করতে চান যে ইট তৈরি করে ব্যবসা করবেন, মাত্র 6.5 থেকে 7 টাকা খরচে উৎপাদন করে 10 থেকে 12 টাকায় বিক্রি করবেন, তাদের জন্য আজকের এই ভিডিও। এবং ভিডিওর শেষ অংশে সরাসরি এই ধরনের ডাইসের মাধ্যমে কিভাবে ব্রিক তৈরি করা হয় সেটি আপনাদেরকে তৈরি করে দেখাবো। এবং এই ধরনের ডাইসগুলো আপনারা কিভাবে নিতে পারেন, কিভাবে অর্ডার করতে পারেন, সরাসরি হোম ডেলিভারি কিভাবে নিতে পারেন, সেই সকল বিষয়ে বিস্তারিত বলার চেষ্টা করব। তো বন্ধুরা চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আমার সামনে যে 3টি ব্রিক দেখতে পাচ্ছেন বালু সিমেন্ট ব্যবহার করে তৈরি করা সেম্পোরাইটের বিকল্প কংক্রিট সলিড ব্রিক, এই ডাইসের মাধ্যমে তৈরি করা হয়েছে। এটি হচ্ছে 3 পিস কংক্রিট সলিড ব্রিক তৈরির ডাইস, যার মাধ্যমে একবারে 3 পিস করে এই ধরনের ব্রিকগুলো তৈরি করা যায়। যার সাইজ হচ্ছে লম্বা 9.5 ইঞ্চি, পাশে 4.5 ইঞ্চি, উচ্চতা 3.25 ইঞ্চি। যেমন এটিতে লোগো দেওয়া আছে AHS। আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো অক্ষর বা নাম বসিয়ে নিতে পারেন। আমাদের কাছে শুধু 3 পিসের ডাইসই নয়, 1 পিসের, 2 পিসের, 3 পিসের এবং 4 পিসের ভেরিয়েন্টের ডাইসগুলো কিন্তু এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে। যারা 1 পিসের বা 2 পিসের গুলো নিতে চান নিজের ব্যক্তিগত কাজের জন্য, তারা নিতে পারেন। 3 পিসের বা 4 পিসের ডাইসগুলো হিউজ প্রোডাকশনের জন্য, ব্যবসার জন্য। যারা ভাবতেছেন যে মাত্র 6.5 থেকে 7 টাকা খরচে উৎপাদন করে 10 থেকে 12 টাকায় বাজারজাত করবেন, তাদের জন্য 3 পিসের বা 4 পিসের ডাইসগুলো। 3 পিসের এই ডাইসের মাধ্যমে অনায়াসে 5 থেকে 600 ব্রিক দিনে তৈরি করা যাবে। 4 পিসেরটা দিয়ে মোটামুটি 900-1000 ব্রিক তৈরি করা যাবে। তো যারা নিতে চান এই ধরনের ব্রিকের ডাইসগুলো, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ফোন করে সরাসরি অর্ডার করতে পারেন। আমরা MR মেশিনারিজ এই ধরনের কংক্রিট সলিড ব্রিকের ডাইসগুলো আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো অক্ষর বসিয়ে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেই। আমাদের স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া রয়েছে, এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে। প্রবাস থেকে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে কানেক্টেড হয়ে প্রবাসী ভাই যারা আছেন তারা অর্ডার করতে পারেন। আমরা MR মেশিনারিজ সারা বাংলাদেশের প্রত্যেকটা উপজেলার প্রত্যেকটা ইউনিয়নে প্রত্যেকটা গ্রামে হোম ডেলিভারি দেই। এটা অর্ডারের সিস্টেম হচ্ছে, প্রথমে আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বার এবং সামান্য কিছু টাকা অ্যাডভান্স করে বাদ বাকি টাকা কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারেন। তো বন্ধুরা, দেরি না করে এক্ষুনি স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে অর্ডার করে ফেলুন। তো বন্ধুরা, এবারে আমরা চলে যাব ব্রিকের মেটেরিয়াল সম্পর্কে। কি কি মেটেরিয়াল ব্যবহার করে এই ধরনের ব্রিকগুলো আপনি বাড়িতে বসে উৎপাদন করবেন। তো এই মেটেরিয়াল হিসেবে আপনাদেরকে ব্যবহার করতে হবে সিলেকশন বালু, প্লাস্টার বালু, সিমেন্ট এবং কেমিক্যালের সমন্বয়। তো পর্যায়ক্রমে আমি সবগুলোই বলতেছি। 1 ব্যাগ সিমেন্টের সাথে আপনাদেরকে দিতে হবে 3 ব্যাগ সিলেকশন বালু, যেটিকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় লাল বালু বলা হয়, আবার বিভিন্ন জায়গায় সিলেকশন বালুও বলা হয়। তো 1 ব্যাগ সিমেন্টের সাথে দিতে হবে সিমেন্টের ব্যাগ দিয়ে 3 ব্যাগ সিলেকশন বালু, 3 ব্যাগ দিতে হবে প্লাস্টার বালু, যেটি প্লাস্টারের কাজে ব্যবহার করা হয়, গাঁথনি কাজে ব্যবহার করা হয় চিকন দানার বালু, সেই প্লাস্টার বালু দিতে হবে 3 ব্যাগ। এবং কেমিক্যাল দিতে হবে 250 গ্রাম। কেমিক্যালের কাজ হচ্ছে ইটের শক্তি বাড়ানো। মার্কেটে থাকা পুরা ইটের থেকে যদি আপনি শক্তি বেশি চান, তাহলে অবশ্যই 1 ব্যাগ সিমেন্টের সাথে আপনাদেরকে 250 গ্রাম কেমিক্যাল দিতে হবে। এই কেমিক্যালের কাজ হচ্ছে ইটের শক্তি বাড়ানো। এই কেমিক্যাল গুলো আমরা MR মেশিনারি সারা বাংলাদেশে লিটার হিসাবে 5 লিটার, 10 লিটার এবং 20 লিটারের জার আছে আমাদের কাছে। আপনারা যদি নেন দেওয়া যাবে। ডাইসের সাথে আপনারা কেমিক্যাল গুলো নিতে পারেন। এরপরে আসতেছে পানির পরিমাণ। পানির পরিমাণটা এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। পানিটা এমন ভাবে নির্ণয় করতে হবে মশলাটি যেন একদম শুকনো না হয়, একদম ভেজাও না হয়, যেটিকে রাজমিস্ত্রিদের ভাষায় ভুরা মশলা বলা হয়। মশলাটি এমন ভাবে তৈরি করতে হবে, মশলাটি চিপ দিয়ে একটি বল তৈরি করলে যেন হাতের উপরে নড়াইলে ভেঙে না যায়, তাহলে বুঝতে হবে যে মশলাতে পানির পরিমাণ সঠিক হয়েছে। তবু আমি বলে দিচ্ছি, 1 ব্যাগ সিমেন্টের সাথে 3 ব্যাগ সিলেকশন বালু, 3 ব্যাগ প্লাস্টার বালু, 250 গ্রাম কেমিক্যাল, পানি দিতে হবে 20 থেকে 22 লিটার। 20-22 লিটার পানির সমন্বয়ে মিশ্রণটি তৈরি করতে হবে। এই মিশ্রণ সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্য যারা নতুন আছেন বা কোনোদিন বালু সিমেন্ট ব্যবহার করেননি, তাদের জন্য আমরা একটা সুব্যবস্থা রেখেছি, সেটা হচ্ছে এই ইউজার ম্যানুয়াল। আমরা প্রত্যেকটা ডাইসের সাথে একটা ইউজার ম্যানুয়াল দিয়ে দিই। এই ইউজার ম্যানুয়ালের প্রথম পেজে দেওয়া রয়েছে একটি কিউআর কোড, যে কিউআর কোডটি স্ক্যান করে সরাসরি আমাদের ইউটিউব চ্যানেলের আরো বিস্তারিত ভিডিওগুলো দেখতে পারেন। ব্রিক সম্পর্কে, ব্রিকের ডাইস সম্পর্কে, রেশিও সম্পর্কে, ডেলিভারি সম্পর্কে বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে। এরপরে রয়েছে 2য় নাম্বার পেজে প্রয়োজনীয় উপকরণ এবং তার পরিমাণ। কি কি পরিমাণ ব্যবহার করে মশলাটি তৈরি করবেন, বালুর পরিমাণ, সিমেন্টের পরিমাণ, পানির পরিমাণ, সকল বিষয় বিস্তারিত 2য় নাম্বার পেজে দেওয়া রয়েছে একদম লিস্ট আকারে প্রত্যেকটা পরিমাণ। কারণ পরিমাণ সম্পর্কে আপনাদের আর কোনো দ্বিধা থাকলো না। এরপরে রয়েছে 3য় নাম্বার পেজ। 3য় নাম্বার পেজে দেওয়া রয়েছে সতর্কতা। আপনি ব্রিকের ডাইস একটা কিভাবে ব্যবহার করলে ব্রিকের গুণগত মান বা কোয়ালিটি ভালো হবে, ব্রিক ফ্রেশ কোয়ালিটির ব্রিক তৈরি হবে, ব্রিক আটকাবে না, সেই বিষয়ে বিস্তারিত এখানে দেওয়া রয়েছে 3য় নম্বর পেজে। 4র্থ নম্বর পেজে দেওয়া রয়েছে নিয়মাবলী। একটি ব্রিক তৈরির কত ঘন্টা পরে আপনি হাতে নিতে পারবেন, কতদিন পরে পানি দিবেন, কতদিন শুকাবেন,
কতদিন পরে দেয়ালে ব্যবহার করবেন, এই সকল বিষয় বিস্তারিত দেওয়া রয়েছে ৪র্থ নাম্বার পেজে। এই ডাইসগুলো যারা নেবেন তারা কিন্তু সাথে এই ধরনের বইগুলা পেয়ে যাবেন। একদম নতুন যারা আছেন, বিগিনার যারা আছেন, তারাও কিন্তু এই বইটি ব্যবহার করে ব্রিকগুলো রেশিও মেনটেন করে বাড়িতে বসে উৎপাদন করতে পারবেন। তো বন্ধুরা, আপনারা যারা নিবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ফোন করে ডাইসগুলো অর্ডার করতে পারেন। ডাইসের সাথে আমরা অলরেডি কিন্তু এই বইগুলা প্রোভাইড করে থাকি। তো এরপরে আসতেছি ব্রিকের চাহিদা সম্পর্কে। আপনারা জানেন সম্প্রতি সময়ে বাংলাদেশ সরকার ইটের ভাটা বন্ধ করার একটা প্রকল্প জারি করেছিল 2019 সালে। তো তারই ধারাবাহিকতা কিন্তু লাস্ট আপনাদের 2026 সালে এই ধরনের পোড়ামাটির ব্রিকের যে ভাটাগুলো সেগুলো বন্ধ করে দেওয়ার লাস্ট টাইম রয়েছে হচ্ছে 2026 সাল। তো যদি ভাটাই না থাকে তাহলে ব্রিক কিভাবে ব্যবহার করবে, বিল্ডিং কিভাবে নির্মাণ হবে, তারই বিকল্প হিসেবে কিন্তু এই কংক্রিট সলিড ব্রিকগুলো, পোড়ামাটির বিকল্প হিসেবে বালু সিমেন্টের ব্রিকগুলো আপনারা কিন্তু এই মুহূর্তে একটি উৎপাদনমুখী ব্যবসা, নতুন ব্যবসা, এই ব্যবসাগুলো যদি আপনারা এখনই শুরু করেন আশা করি ভবিষ্যতে ভালো হবে বা ভবিষ্যতে ভালো করতে পারবেন। তো এই ব্রিকের ব্যবসা কিন্তু শহর, বন্দর, নগর, গ্রাম সব জায়গায় চলবে, কারণ সব জায়গায় বিল্ডিং হচ্ছে, সব জায়গায় নির্মাণ প্রকল্প চলতেছে। তো আপনারা যারা এই ধরনের ব্রিক তৈরি ব্যবসাগুলো করতে চান আমাদের সাথে পরামর্শ নিতে পারেন, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ফোন করে ব্রিক সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য নিতে পারেন। তো বন্ধুরা, এতক্ষণ বিভিন্ন বিষয়ে কথা বললাম, ব্রিকের ডাইস সম্পর্কে, ব্রিকের ডেলিভারি সম্পর্কে এবং রেশিও সম্পর্কে বিস্তারিত বলার চেষ্টা করেছি। তো এক ভিডিওতে সকল বিষয়ে বিস্তারিত বলা সম্ভব নয়। আরো যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ফোন করে বিস্তারিত তথ্য নিতে পারেন। তো বন্ধুরা, এবারে আমরা চলে যাব বালু সিমেন্ট দিয়ে যে আমি 3 পিস ব্রিক তৈরি করেছি সেটি কিভাবে তৈরি করেছি। এখন আবারও আমি সরাসরি বালু সিমেন্ট ব্যবহার করে এই ডাইসের মাধ্যমে আপনাদেরকে এবারে তৈরি করে দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিবেন, কমেন্টসের মাধ্যমে ভিডিও সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য দিতে পারেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন যাতে পরবর্তী আপডেট কোনোভাবেই মিস না হয়ে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। চলুন এবারে আমরা চলে যাব তৈরির ভিডিওতে, কিভাবে এই ডাইসের মাধ্যমে একবারে 3 পিস করে ব্রিক বালু সিমেন্ট ব্যবহার করে তৈরি করা হয় সেটি দেখতে থাকুন।